আফটার 10 এবং 12 পাসের পরে আপনারা কোন কোন কম্পিউটার কোর্স করতে পারেন এবং এই কম্পিউটার কোর্সগুলি করে আপনারা কোন কোন ফিল্ডে এগোতে পারেন এবং এই কম্পিউটার কোর্সগুলি করে আপনি কি কি জব অপরচুনিটি পেতে পারেন সেটি জানতে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম টু টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে যে কোর্সটি আছে সেই কোর্সটির নাম হলো ডিসিএ, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই কোর্সটি 10 পাস বা 12 পাস যারা ছাত্রছাত্রী আছো বা যারা 10 পাস করে এখন বসে রয়েছো তারা এই কোর্সটি তোমরা করে নিতে পারো। এই কোর্সটি কম্পিউটার সম্বন্ধে বিভিন্ন ধরনের নলেজ পেয়ে যাবে। তো এই কোর্সটি 6 মাসের কোর্স। তো এই কোর্সটির মধ্যে তোমরা কি কি পাবে সেগুলি হলো কম্পিউটার কনসেপ্ট, কম্পিউটার ফান্ডামেন্টাল এবং হলো অফিস প্যাকেজে কিছু কাজ রয়েছে। অফিস প্যাকেজের মধ্যে রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এছাড়া বেঙ্গলি এবং ইংলিশ টাইপিং রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক এর মধ্যে রয়েছে। তো এই কোর্সটি 10 এবং 12 পাস ছাত্রছাত্রীরা তোমরা করে নিতে পারো। এই কোর্সটি তোমরা যদি করো তাহলে তোমরা কম্পিউটার সম্বন্ধে বিভিন্ন ধরনের নলেজ তোমাদের মধ্যে চলে আসবে। তো এরপরে যে কোর্সটি রয়েছে সেই কোর্সটির নাম হলো এডিসিএ। এর ফুল ফর্ম হলো অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এই কোর্সটা 10 পাস এবং 12 পাস ছাত্রছাত্রীরা তোমরা করতে পারো। এই কোর্সটি তোমরা যদি করো বিভিন্ন ধরনের অফিসে বা বিভিন্ন ধরনের জব প্লেসমেন্ট তোমরা এই কোর্সটির মাধ্যমে পেয়ে যাবে বা বিভিন্ন ধরনের জবের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই কোর্সটির মধ্যে কি কি রয়েছে তো সেগুলি জেনে নেওয়া যাক। এই কোর্সটির মধ্যে রয়েছে কম্পিউটার কনসেপ্ট, কম্পিউটার ফান্ডামেন্টাল, তাছাড়া অফিস প্যাকেজের মধ্যে রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেস ডেটাবেজের কিছু রকম কাজ রয়েছে এর মধ্যে। তাছাড়া এর মধ্যে রয়েছে ফটোশপের কিছু কাজ, ডিটিপি এবং বিভিন্ন ধরনের টাইপিং প্রজেক্ট বা বিভিন্ন ধরনের টাইপিং, ইংলিশ বেঙ্গলি টাইপিং রয়েছে। তাছাড়া ডস অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এছাড়া ডস অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের কমান্ডেরও কাজ এর মধ্যে রয়েছে। তাছাড়া আপনারা এই কোর্সটি যদি করেন এই কোর্সটির মধ্যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক রয়েছে যেগুলির মাধ্যমে আপনারা জেনে যাবেন কীভাবে কোনো জব পেতে গেলে কীভাবে সেখানে অ্যাপ্লাই করতে হয় এবং কীভাবে আপনারা জবটাকে গেন করতে পারেন বা বিভিন্ন ধরনের জবের ক্ষেত্রে কি করে কাজকর্মগুলি সেগুলি হয় সেগুলি আপনারা এই কোর্সটি যদি করেন তাহলে আপনারা জেনে যাবেন কি করে করতে হয়। তো এরপরে আমার লিস্টে 3 নম্বরে যে কোর্সটি রয়েছে সেই কোর্সটির নাম হলো ট্যালি উইথ জিএসটি কোর্স। এই কোর্সটি এখনকার দিনে বা এখনকার মার্কেটে সব থেকে ভ্যালুয়েবল কোর্স। আমাদের জিএসটি আসার পরে, ভারতবর্ষে জিএসটি আসার পরে সব থেকে দামি কোর্স এখন রয়েছে ট্যালি উইথ জিএসটি কোর্স। তো এই কোর্সটি করে তোমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টেন্সি কাজ করতে পারবে। এছাড়া যারা হলো অ্যাকাউন্টেন্সির ছাত্র বা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র বা যারা কমার্স লাইনে আগাতে চাও তারা এই কোর্সটি অবশ্যই করে নেবে। তো এই কোর্সটি করলে তোমরা হলো বিভিন্ন ধরনের বিজনেস সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে। এছাড়া ট্যালি বিভিন্ন ধরনের পার্ট এর মধ্যে রয়েছে এবং জিএসটি কি করে ফিল আপ করতে হয় এবং সেন্ট্রাল ট্যাক্স এবং বিভিন্ন ধরনের টিডিএস বা বিভিন্ন ধরনের যে ট্যাক্স সেশনগুলো আছে সেগুলি তোমরা এই কোর্সটির মধ্যে পেয়ে যাবো। তো এই কোর্সটি কোনো ইনস্টিটিউটে 6 মাস, কোনো ইনস্টিটিউটে 1 বছরের কোর্স রয়েছে। তো এই কোর্সটি তোমরা যদি চাও এই কোর্সটি করে রাখতে পারো। এই কোর্সটি আজকের দিনে খুব ভ্যালুয়েবল এবং খুব গুরুত্বপূর্ণ কোর্স। এরপর আমার লিস্টে যে কোর্সটি রয়েছে সে কোর্সটির নাম হলো ওয়েব ডিজাইনিং কোর্স। তো এই কোর্সটি সব ইনস্টিটিউটে করানো হয় না, কিছু কিছু বিশেষ বিশেষ ইনস্টিটিউটে এই কোর্সটি করানো হয়। তো এই কোর্সটি হলো কোনো ইনস্টিটিউটে 6 মাস, কোনো ইনস্টিটিউটে 1 বছরের কোর্স রয়েছে। তো এটি হলো ভ্যালুয়েবল কোর্স খুবই আজকালকার দিনে এবং মার্কেটিং এর ক্ষেত্রে খুব ভ্যালুয়েবল কোর্স বিভিন্ন ধরনের বিজনেস ফার্মে। তো আপনারা ওয়েব ডিজাইনিং করে যদি পার্সোনাল বিজনেস তৈরি করতে পারেন বা পার্সোনাল ওয়েবসাইটও তৈরি করতে পারেন। তো এই কোর্সটির মধ্যে কি কি রয়েছে সেগুলি জানবো। সেই কোর্সটির মধ্যে রয়েছে আমাদের হলো HTML, DHTML এর পার্ট, প্রোটোকল, ইন্টারনেট কনসেপ্ট বা বিভিন্ন ধরনের ইন্টারনেটের যে বেসিক পার্টগুলি রয়েছে সেই এই কোর্সটির মধ্যে রয়েছে। তাছাড়া কি করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, একটি ওয়েবসাইটের মধ্যে কি কি থাকে, কোথায় কোন লোগো লাগাতে হবে, কোথায় কোন কন্টেন্ট ইউজ করতে হয়, এই কোর্সটির মধ্যে সেই তথ্যগুলি রয়েছে। তো এই কোর্সটি আপনারা করে নিতে পারেন। এই কোর্সটি খুব ভ্যালুয়েবল কোর্স। তো এই কোর্সটি আপনারা যদি করতে চান আমি ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হলো আমার ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে এই কোর্সটি যদি করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারেন। তো গাইস, এরপর যে কোর্সটি রয়েছে সেই কোর্সটির নাম হলো PGDCPA। তো এই কোর্সটির ফুল ফর্ম হলো পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো এই নামটি খুব বড় এবং হলো এই কোর্সটি খুব ভ্যালুয়েবল কোর্স। যে কোর্সটির মধ্যে আমাদের রয়েছে কম্পিউটার কনসেপ্ট, কম্পিউটারের বেসিক নলেজ, এছাড়া হলো আমাদের এর মধ্যে রয়েছে অফিস প্যাকেজে বিভিন্ন ধরনের কাজকর্ম যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেগুলো সাধারণত আমরা পেয়ে থাকি। এছাড়া অ্যাক্সেস ডেটাবেসের ডিজাইনের কাজ রয়েছে। এছাড়া ভিজুয়াল বেসিক এবং ভিজুয়াল বেসিক 6.0 কাজকর্ম রয়েছে। এর মাধ্যমে আমরা শিখতে পারি কি করে কোনো সফটওয়্যার ডেভেলপ করতে হয়।
এছাড়া ইন্টারনেটের সম্বন্ধে আমাদের এখানে কিছু তথ্য রয়েছে, ইন্টারনেটের কনসেপ্ট সম্বন্ধে কিছু তথ্য রয়েছে, এবং কি করে ইন্টারনেট চালাতে হয়, কি করে ইন্টারনেটের কাজকর্মগুলি হয়, এটি রয়েছে। তাছাড়া এর মধ্যে রয়েছে ডিটিপির মধ্যে রয়েছে আমাদের হলো ফটোশপ 7.0 কাজ। এছাড়া কোরাল ড্র, পেজ মেকারের মতন বিভিন্ন ধরনের সফটওয়্যারও কাজ এর মধ্যে রয়েছে। তাছাড়া এর মধ্যে আমরা পেয়ে যাব বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম কি করে কাজ করে, ডস অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, এবং আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি করে কাজ করে সেগুলির কনসেপ্ট এর মধ্যে রয়েছে। তাছাড়া এর মধ্যে রয়েছে টাইপিং প্রজেক্ট বা বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্কও এর মধ্যে রয়েছে। তো এই কোর্সটিও খুব ভ্যালুয়েবল কোর্স। তো এই কোর্সটি হলো সময়সীমা হলো 12 মাস থেকে 18 মাসের। তো এই কোর্সটি আপনারা করে নিতে পারেন। তো এই কোর্সটি খুবই ভালো কোর্স এবং সার্টিফিকেট কোর্স। যদি এই কোর্সগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে তো ডিসক্রিপশন বক্সে আমার হলো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এই কোর্সটি যদি আপনারা করতে চান। তো গাইস, এই ছিল আমাদের আজকের হলো কি কি আপনারা 10 এবং 12 পাসের পর কি কি কোর্স করতে পারেন। গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং কেউ যদি কম্পিউটার কোর্সে ভর্তি হতে চায় তো ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং হলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো গাইস, চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের মতন বাই বাই।